আপনাদের ভিতরে অনেকেই হয়তো বা কনফিউশনে ভুগতেছেন সোলার নিও অথবা RS3 প্লাস জেবলেসের এই দুইটা স্মার্ট ওয়াচের ভিতরে আসলে কোনটা পারচেস করবেন। এই কনফিউশনটা আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব। ভিডিওটি শুরু করার আগে ধন্যবাদ দিয়ে নিতে চাই উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটারকে আমাদের আজকের ভিডিওটা স্পন্সর করার জন্য। আর সেই সাথে সাথে তাদের সমস্ত ডিটেইলস এবং তাদের কাছ থেকে পারচেস করার যে পারচেস লিঙ্ক সমস্ত কিছু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। সোলার নিও যে স্মার্ট ওয়াচটা এটার সাথে কিন্তু 1 ইয়ারের অফিসিয়াল ওয়ারেন্টি থাকতেছে, বাট RS3 প্লাস যে স্মার্ট ওয়াচটা এটার সাথে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি থাকতেছে। সোলার নিও যে স্মার্ট ওয়াচটা এই স্মার্ট ওয়াচটার বক্সের ভিতরে আপনারা দুইটা স্ট্র্যাপ পাবেন, যেটার ভিতরে একটা ফেব্রিকের স্ট্র্যাপ থাকতেছে আর একটা নর্মাল যে সিলিকন স্ট্র্যাপ সেটা দেওয়া থাকতেছে। যদিও এটা ডুয়েল স্ট্র্যাপ ভ্যারিয়েন্টের কথা বলতেছি আমি এখানে ডুয়েল স্ট্র্যাপ ভ্যারিয়েন্টের কথা এই কারণে বলতেছি কারণ সর্দার 15 এই কোডটা ব্যবহার করে মোশন ভিউ থেকে আপনারা এটা 2800 টাকা সামথিং 2800 টাকার ভিতরে আর কি পারচেস করতে পারবেন। সুতরাং মোটামুটি 3000 টাকার ভিতরেই ধরা যায়। আর RS3 প্লাস এর প্রাইসটা কিন্তু বর্তমানে 3000 টাকার আশেপাশেই, 3100 3050 এরকম প্রাইসের ভিতরে আপনারা মোটামুটি পাবেন। এই জায়গা থেকে বিবেচনা করলে কিন্তু হেলিউ ব্র্যান্ডের যে সোলার নিও স্মার্ট ওয়াচটা এটা এক ধাপ হইলেও এগিয়ে থাকবে। দুইটা স্মার্ট ওয়াচের ডিসপ্লে সেকশনে চলে আসবো। RS3 প্লাসে কিন্তু 1.43 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে দেওয়া থাকতেছে, যেটা রেজুলেশন 466x466 পিক্সেল। সোলার নিও স্মার্ট ওয়াচটাতে 1.53 ইঞ্চের একটা ডিসপ্লে দেওয়া থাকতেছে, বাট এটা কিন্তু TFT ডিসপ্লে। সোলার নিও যে ডিসপ্লেটা এটা সামান্য একটু বড়, বাট RS3 প্লাসের যে ডিসপ্লেটা এটা সোলার নিও থেকে তুলনামূলকভাবে সামান্য একটু ছোট। বাট দুইটা স্মার্ট ওয়াচ যদি আপনি সামনাসামনি হাতে ধরেন সেরকম কোনো আহামরি পার্থক্য বুঝতে পারবেন না। দুইটা স্মার্ট ওয়াচের ডিসপ্লে মোটামুটি ভালো বলা যায়। জেবলেজ RS3 প্লাসের ডিসপ্লে অবশ্যই আগায় থাকবে, বিকজ অফ এখানে অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করছে। কালার কম্বিনেশন, ক্রিস্পিনেস, ভিভিডনেস সমস্ত কিছুই জেবলেজ RS3 প্লাসে আপনারা বেটার পাবেন। আর সোলার নিও যে ডিসপ্লেটা এটা যে একেবারে ফালাই দেওয়ার মতন তা না, এই স্মার্ট ওয়াচটা ডিসপ্লেটাও যথেষ্ট ভালো, ডে লাইট ভিজিবিলিটি ভালো, ইনডোরের পারফরমেন্স যথেষ্ট ভালো এবং ডিসপ্লের যে কালার কম্বিনেশন সেটাও আপনাদের কাছে ভালো লাগবে। যদিও এখানে অ্যামোলেড ডিসপ্লে নাই, অ্যামোলেড ডিসপ্লের যে ফিচার সেগুলো এখানে পাচ্ছেন না, এওডির যে ফিচারটা সেটা এখানে আপনারা পাবেন না। বাট ওভারঅল একেবারে সোলার নিও যে ডিসপ্লেটা এটা কিন্তু ফালাই দেওয়ার মতন ডিসপ্লে না, মোটামুটি ভালোই বলা যায়। আমি কিন্তু আমার রিভিউ ভিডিওর ভিতরেও বলছি এই ডিসপ্লেটা TFT হলেও ডিসপ্লের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল। আর যারা মনের শান্তির জন্য একেবারে অ্যামোলেড ডিসপ্লেই চান সেক্ষেত্রে আপনারা জেবলেস RS3 প্লাসের দিকে আগাইতে পারেন। দুইটা স্মার্ট ওয়াচেই কিন্তু অসাধারণ ব্যাটারি ব্যাকআপ পাবেন, স্পেশালি জেবলেস RS3 প্লাস যেটা এটাতে আপনি 365 মিনিট টানা কলে কথা বলতে পারবেন। সুতরাং বুঝতেই পারতেছেন এটার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু হিউজ লেভেলের। সেই সাথে সোলার নিও যে ব্যাটারি ব্যাকআপটা 300 মিলিঅ্যাম্পের ব্যাটারি এখানে দেওয়া থাকতেছে, এটার ব্যাটারি ব্যাকআপটা কোম্পানি যেটা ক্লেম করতেছে আর কি যে 30 দিন আপনি এটা স্ট্যান্ড বাই টাইম পাবেন। বাট আপনি যদি রেগুলার ইউজ করেন অথবা নর্মাল ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি 15-16 দিনের মতন একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেটা আমি রিভিউ ভিডিওর ভিতরে আপনাদেরকে বলছিলাম। তো এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাদের কখনো কোনো কমতি ফেস করবেন না আপনারা, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি এটা যেহেতু এখনো পর্যন্ত ব্যবহার করতেছি, এটা ডেইলি ইউজে আমি যদি সারাদিন ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে 4 থেকে 5% আর কি ব্যাটারি কনজিউম করে থাকে। যদিও আমি সবসময় ফোনের সাথে কানেক্ট রেখে ইউজ করি না, বাট তারপরেও 4 থেকে 5% কনজিউম করা মানে 100% কনজিউম করতে অ্যাটলিস্ট 18 থেকে 20 দিন সময় লেগে থাকবে। সুতরাং এইটার ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো। সুতরাং ব্যাটারি নিয়ে আমার মনে হয় না এখানে ডিসিশন চেঞ্জ করার মতন কোনো অপশন আছে। ব্যাটারি সেকশনে দুইটা স্মার্ট ওয়াচই একদম সমান সমান থাকবে, মানে ম্যাচ টাই আর কি। তবে পারফরমেন্স সেকশনে একটু কম বেশি থাকতেছে। RS3 প্লাসের পারফরমেন্সটা একটু বেটার পাবেন, এটার যে ইউআইটা যথেষ্ট কমফোর্ট ভাবে যথেষ্ট স্মুথ ভাবে পারফর্ম করতে পারে। সোলার নিওর যে ইউআইটা এটা যে একেবারে খারাপ তা না, বাট মাঝে মাঝে আপনার ইউজ করতে গেলে মনে হবে যে একটু স্টার্টার করতেছে অথবা একটু ল্যাগ ফিল হচ্ছে, এরকম হইতে পারে মাঝে মাঝে। আর দুইটা যদি পাশাপাশি রেখে একদম ইউজ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই RS3 প্লাসটা এগিয়ে থাকবে। দুইটা স্মার্ট ওয়াচেরই কিন্তু বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো বলতে হবে। যদিও দুইটা স্মার্ট ওয়াচের যে ফ্রেমটা এটা কিন্তু প্লাস্টিকের, বাট প্লাস্টিকের হলেও মোটামুটি ভালো মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। স্পেশালি RS3 প্লাস যে স্মার্ট ওয়াচটা এইটার যে বাইরের ফিনিশিংটা অথবা বডির যে ফিনিশিংটা এটা রাবারি টাইপের একটা ফিনিশিং, এবং সেই সাথে সাথে এইটার যে প্লাস্টিক কোয়ালিটি এটা যে যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এটা ধরলেই বোঝা যায়, এবং শক্তপোক্তও যথেষ্ট। বাট সোলার নিওর যে প্লাস্টিকটা এটা একটু চিপ কোয়ালিটির মনে হয়। দুইটা স্মার্ট ওয়াচের উপরের দিকে মানে ডিসপ্লের উপরের দিকে মেটালের একটা ফ্রেম দেওয়া থাকতেছে ডিসপ্লেটাকে অ্যাকচুয়ালি প্রোটেক্ট করার জন্য। এখানে উপরের যে ফ্রেমটা এই ফ্রেমটা আমার কাছে বেশি ভালো লাগছে সোলার নিওর যে ফ্রেমটা এইটা। সোলার নিওর সাথে যে সিলিকন স্ট্র্যাপটা প্রোভাইড করা হয়েছে এটার কোয়ালিটিও অনেকটা জেবলেজের মতনই, ডিজাইনটা অ্যাকচুয়ালি বলতে গেলে জেবলেজের RS3 প্লাসের মতনই, কিন্তু কোয়ালিটির দিক থেকে জেবলেজকে আমি এগিয়ে রাখবো। দুইটা স্মার্ট ওয়াচেরই কল কোয়ালিটি আপনারা বেটার পাবেন, স্পেশালি জেবলেস RS3 প্লাসের কল কোয়ালিটি এটা হিউজ লেভেলের পাবেন। লাউড স্পিকারের কোয়ালিটি জেবলেসেরটা
অনেক বেটার বিকজ অফ এখানে রিয়েলটেকের 8773 ওয়ারেবল চিপসেটের একটা সাপোর্ট থাকতেছে। আপনি মিডিয়া অডিও কানেক্ট করে যখন ইউজ করবেন সেক্ষেত্রে যে সাউন্ডটা আউটপুট করে সেটা অনেক ক্ষেত্রে মনে হয় যে আপনি আপনার ফোনের থেকেই সাউন্ডটা শুনতেছেন। এক্ষেত্রে অবশ্যই কলিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে একটা ইনহ্যান্সড এক্সপিরিয়েন্স আপনি পাবেন জেবলেজ RS3 প্লাসের ক্ষেত্রে। এগিয়েও রাখবো জেবলেজ RS3 প্লাসকেই। মনিটরিং যে পারফরমেন্সটা অথবা সেন্সর যে পারফরমেন্সটা এটা নিয়ে আলাদাভাবে কথা বলতে গেলে দুইটা স্মার্ট ওয়াচেরই বেটার ছিল, জেবলেজ RS3 প্লাস অথবা সোলার নিও, দুইটার ক্ষেত্রেই আমি সেন্সর পারফরমেন্সটাকে একদম সমান রাখতেছি। এক্ষেত্রে পারচেজ ডিসিশন চেঞ্জ করার মতন কোনো কিছু রাখতেছি না। ওভারঅল এখন কনক্লিউশনে আসবো, যারা আসলে এই 3000 টাকা বাজেট আছে, RS3 প্লাস আগের থেকে চয়েস করে রাখছিলেন বাট হঠাৎ করে এই যে সোলার নিও স্মার্ট ওয়াচটা চলে আসছে কনফিউশনে পড়ে গেছেন সোলার নিও পারচেস করবেন নাকি RS3 প্লাস পারচেস করবেন। আবার সোলার নিওতে দুইটা স্ট্র্যাপ দেওয়া থাকতেছে, 1 ইয়ারের অফিসিয়াল ওয়ারেন্টি দেওয়া থাকতেছে। তো তাদের কনফিউশনটা একেবারে এক কথায় আমি ক্লিয়ার করে দিই। আমার কাছে জিজ্ঞাসা করলে আপনারা পারচেস করতে চাইলে অবশ্যই আমি বলবো RS3 প্লাসটাই পারচেস করেন। বিকজ অফ আমি এটা এই কারণে বলতেছি, RS3 প্লাসের ওভারঅল যে পারফরমেন্স, বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে সেন্সর পারফরমেন্স, কল পারফরমেন্স, লাউড স্পিকারের যে কোয়ালিটি, ওয়াটার রেজিস্টেন্সি, সমস্ত কিছুর দিক থেকেই এটা আমার মনে হয় 1 থেকে 1.5 বছর 2 বছর এটা যাইতে কোনো প্রকারের কোনো সাউন্ড করবে না, খুব ভালোভাবেই আপনারা ব্যবহার করতে পারবেন। কথা থাকে একটা এক্সট্রা স্ট্র্যাপ আপনি আলাদা বাজার থেকেও চাইলে পারচেস করতে পারেন। আপনার ঘড়ির যে কোয়ালিটি সেটা আপনার মন মতন হইলেই আপনি পরবর্তীতে মন মতন একটা স্ট্র্যাপ পারচেস করে নিতে পারবেন। অ্যামোলেড ডিসপ্লেটা এখানে একটু ফ্যাক্ট করে যদিও, এই কারণে আমি এই সমস্ত কিছু মিলায় আপনাদেরকে RS3 প্লাসটাই পারচেস করার কথা বললাম। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো লেগে থাকলে লাইক দিয়ে রাখেন। আর আমি জানি আপনি ভিডিওটা দেখতেছেন বাট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।